একটা বিষয় খুব জরুরি যে আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনতে হয়, দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। এজন্য যে কয়েকজন আল্লাহর বান্দা ভাই বসছেন, সবাই যদি আমরা মনোযোগী হই তাইলে লাভবান হব। আমি শুনলে আমার লাভ, আমি বললে আমার লাভ। আল্লাহর কথা বলবার জন্য, শুনবার জন্য সংখ্যা কোনো বিষয় না, কতজন এটা কোনো বিবেচ্য বিষয় না। আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য, শুনতে পারা এটাও সৌভাগ্য। এখানে এটাই মূল বিষয়, মালিকের কথা আমি বলতে পারছি কিনা, হোক সেটা একজনের জন্য। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও উত্তম। রাজুলান ওয়াহিদান, একজন মাত্র। তাহলে এর দ্বারা বোঝা গেল একজন মানুষের পরিবর্তনের আশাতেও বলা উচিত, চেষ্টা করা উচিত যে হোক আমার জিন্দিগির মেহনত দ্বারা আল্লাহর একজন বান্দাই আল্লাহর পথে ফিরছে। আমার আখিরাতে নাজাত দরকার, আমার পরকালের মুক্তি দরকার। সারা পৃথিবী চিনলেও কিছু যায় আসে না, না চিনলেও কিছু যায় আসে না। মানুষের কাছে এই পরিচিতি দিয়ে তেমন কোনো ফায়দা নেই, উল্লেখযোগ্য কিছুই নেই। মনে করেন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, একবারে গুণা। এখন নবী রাসূল কি 25 জন? তৈলে 1.25 লক্ষ আম্বিয়া কেরাম, তো বাকিদের তো নাম নাই, কেউ জানে না। অন্যান্য কিতাবে খুঁজলে আরো নইলে 2-4-20 জনের নাম পাওয়া যাবে। তা তাইলে লক্ষের চাইতে বেশি নবী রাসূলের নাম তো পৃথিবীর কেউ জানে না। তাইলে ওনারা কি ব্যর্থ? ব্যর্থ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জের মাঠে ইন্তেকালের পূর্বের বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দিছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1.25 লক্ষর বেশি সাহাবী ছিল। তাহলে 1.25 লাখ সাহাবী, এই বিপুল পরিমাণ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। 5000 সাহাবীর নামও পৃথিবীর কোনো কিতাবে নেই, কোনোখানে নাই। সর্বোচ্চ 313 জন সাহাবী বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন উনাদের নাম একসাথে পাওয়া যায়, আছে। আরো বাকি মিলাইয়া তো মনে করেন 2000-এর নাম বা 5000-এর নামে তালাশ করে পাইল, তো বাকিরা, বাকিদের নাম কই? বাকিদের নাম পৃথিবীর কোনো কিতাবেও নাই, কেউ জানেও না। তাইলে এখন এই বাকি সাহাবী যাদের নাম এখন পৃথিবীতে নাই, কেউ জানে না, তো ওনারা কি ব্যর্থ? ব্যর্থ। এই কথাটাই বলতে চাচ্ছি। মূলত সফলতা কিংবা ব্যর্থতার জন্য মানুষের কাছে পরিচিতি কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে আমার ফায়সালা কি হইছে সেটা বিষয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন বান্দা মরতে তো হবেই তোমাদের সকলকে, কিন্তু দেখার বিষয় হলো যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব হলো, সেই কৃতকার্য হলো। তাহলে কি বোঝা গেল? সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, সফলতা জান্নাত পাওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হওয়া।
ঘোষণা হওয়া। এই জন্য আজকে আমরা অনেকটাই এই গ্লোবালাইজেশন বিশ্বায়নের এই যুগে, মোবাইলের এই যুগে খ্যাতির মোহ, পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি। একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম, এটা সবাই দেখুক। আমি একটা সিবা ফ্যান্ট কিনলাম, এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিন, সবাই দেখুক। বেওকুফ, তোর এটা কে দেখবে বেটা? এই সিবা ফ্যান্ট দেখার কি আছে? এটা তো আরো কত মানুষই পইরা রাখছে, না হের এটা হে দেখাইবে। মোটর সাইকেলের সামনে সাইডে কাইট হইয়া, শীত হইয়া, ঠ্যাঙালগি দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিতি, যে কোনো আইটেমে হোক। এবার প্যান্ট ফইরা হোক আর প্যান্ট খুললেও মানুষে চিনলে, মানুষ চিনছে কিনা, আমারে পরিচিতি হলো কিনা, এটা হলো বিষয়। এই যে খ্যাতির, পরিচিতির মোহ, আকর্ষণ, এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে, আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই জন্য বাপ একজন হোক, একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত। কেউ যদি 10,000 মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি 10 জনের সামনে বয়ান করে, মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপকাঠি না। 10,000 লোক হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর কোথাও নাই। ইসলামের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হিসাব না, কোরআন সুন্নাহ সম্মত হওয়া এটা হিসাব। গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা হইল মূল বিষয়। 51 জন আপনার ভোট দিছে একজনকে,